বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে সবর কাকে বলে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে হৃদয়স্পর্শী আলোচনা করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মোকাররম বারী বাংলাদেশ। তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন সবর মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট থেকে তার উপর পূর্ণ ভরসা রাখা। জীবনে প্রতিটি পরীক্ষা ও সংকট একজন মুমিন কিভাবে ধৈর্য ধারণ করবে সে মূল্যবান শিক্ষা রয়েছে এই বক্তব্যে। সম্পূর্ণ বক্তব্যটি শুনুন এবং উপভোগ করুন। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কূপে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে। ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে। ওইখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে। আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে। তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতা। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, বুঝা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চায়। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। যেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে, মনে রাখবেন সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যতই যায় কিছু হোক, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়েছে হচ্ছে হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়েন না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফায়সালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন। মারামারি কর আর যা কর, মিললাই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলা কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাককর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তি যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সে সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না একবেলা।
মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে একটু জোরে বলেন, থাকলে, না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, আহা নাই। যার আছে তার টেনশন, কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে বাক করব, কারে কি দিব, কে কোনটা ফাইয়া খুশি হবে, কে কোনটা ফাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি। আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয় রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা, শয়নে স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের জুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাক আমাদের আল্লাহ, আমাদের রহমান আমাদের আল্লাহ, আমাদের রাহিম আমাদের আল্লাহ, আমাদের গফুর আমাদের আল্লাহ, আমাদের গফফার আমাদের আল্লাহ, আমাদের খালিক আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথ একদিন